নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। দিনটা ছিল বুধবার আর বরের ছিল মর্নিং ডিউটি, তাই ওকে চটজলদি সকালবেলা উঠে আটা নুডলস বানিয়ে দিলাম সব সবজি দিয়ে। ও নিয়ে চলে যাবে, আবার আমারও টিফিনে খাওয়া হয়ে যাবে এই আটা নুডলসটা। সকাল এখন বাজে প্রায় 6:45 কি 6:50 হবে। দেখুন চারিদিকটা কীরকম গুটগুটে এখনও অন্ধকার হয়ে আছে, এখনও কিন্তু আলো ফোটেনি। মর্নিং ডিউটির জন্য ওকে এখন বেরিয়ে পড়তে হবে, ওই 10 মিনিটে পৌঁছে যাবে ও। এই যে বসে পড়েছি সকালের ব্রেকফাস্ট নিয়ে, যেটা আমি ভোরবেলা করেছিলাম, আর দুপুরবেলা করে নিয়েছিলাম একদম সাদামাটা রান্না। লাল শাক ভাজা করেছিলাম পোস্ত আর বাদাম ছড়িয়ে, আর এটা আগের দিনে করে রাখা চাটনি, আর সাথে ছিল ডাল সেদ্ধ আর পেঁয়াজকালি আলু ভাজা। ব্যাস এটুকুই ছিল। স্নান টান করে নিয়ে ফুল তুলে চলে এসেছি, এবার পুজো দিয়ে দেব। আজকে আমাদের অ্যানিভার্সারি ছিল, তাই বিকেলের দিকে গেছিলাম আমাদের এখানেই এই মন্দিরটায় পুজো দিতে। এই বালাজি মন্দিরটা আমাদের এখানে বিখ্যাত একটি মন্দির। দক্ষিণ ভারতীয় মন্দিরগুলোর যেমন হয় ঠিক তেমনভাবেই কিন্তু এই মন্দিরটা তৈরি করা হয়েছে। দুদিন আগে এখানে বড় করে উৎসব চলেছে কয়েকদিনের। আমরা জানতাম, কিন্তু হুট করে ভুলে গেছিলাম বলে আর আসা হয়নি। ভেতরে তো ছবি তোলা যাবে না বা ক্যামেরাও করা যাবে না, তাই ভেতরে পুজো দিয়ে বাইরে এসে নারকেলটা ফাটিয়ে নিচ্ছে। সন্ধে প্রায় হয়ে এসছে, এবার এখান থেকে বেরিয়ে চলে যাব আরও একটা জায়গায়। দেখুন ঝাড়বাতিটা কত সুন্দর লাগছে, গেটের মুখেই এরকম একটা ঝাড়বাতি দিয়ে দিয়েছে। এরপর আমরা চলে গেছিলাম আমাদের এখানে ফুলের মার্কেটে গোলাপ ফুল কিনতে। দুজনকে একটা করে গোলাপ ফুল দিয়েছি। আর ওই যে দূরে সাদা মতন, ওটা হচ্ছে দন্তেশ্বরী মন্দির। একটা ছোট কেক নিয়েছিলাম খাবো বলে, তা ভাবলাম যে শুধু শুধু খাবো, সেই তো খাবোই চামচ দিয়ে, তাই চামচ দিয়েই একটু কেটে নিয়ে খাই। কেক কেটে দুজনে চলে গেছিলাম দলপত সাগর লেকে। বিশাল বড় এই লেকটা তৈরি করেছিলেন রাজা দলপত তার নিজের রাজত্বকালে। এই লেকটা থেকেই কিন্তু মাছ তুলে লোকাল যারা মানুষ তারা বিক্রি করেন সকালের দিকে। ব্যাস এই টুকটাক ঘোরাঘুরি করেই দুজনে চলে গেছিলাম রাতে ডিনার সারতে। ডিনার সেরে কিন্তু আমরা বাড়ি চলে গেছিলাম। এরকম ছোট ছোট ব্লগ পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।